শহরের কোলাহল থেকে বহু দূরে উত্তরবঙ্গের ডুয়ার্সের এক নির্জন জায়গা ধূপগুড়ি। চারপাশে ঘন জঙ্গল, পুরনো চা বাগান আর কুয়াশায় ঢাকা সরু রাস্তা। দিনের আলোয় জায়গাটা যতটা সুন্দর লাগে, রাত নামলেই ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। সেদিন ছিল অমাবস্যার রাত। আপনি শুনছেন পলি এলিশিয়ান অডিও। আজকে হারিন করা ভৌতিক গল্প ধূপগুড়ির সেই ফার্ম হাউস। গল্প পাঠে আমি কেয়া। চলুন শুরু করা যাক আজকের গল্প। আমি আর আমার 3 বন্ধু, রাহুল, শুভ আর নীল, আর আমি সৌরভ, উইকেন্ড কাটানোর জন্য বুক করেছিলাম জঙ্গলের ধারে এক পুরনো ব্রিটিশ আমলের ফার্ম হাউস। মানুষজন অবশ্য জায়গাটা নিয়ে অদ্ভুত কিছু কথা বলেছিল। কেউ বলেছিল রাতের পর ওই বাড়ির ছাদে নাকি একটা মেয়েকে দেখা যায়, আবার কেউ বলেছিল ওখানে গেলে মানুষ বদলে যায়। আমরা অবশ্য এসবকে গ্রামের গুজব ভেবেই উড়িয়ে দিয়েছিলাম। ফার্ম হাউসের ভেতরটা ছিল আরো অদ্ভুত। দেওয়ালের রং উঠে গেছে, পুরনো কাঠের মেঝে, আর চারিদিকে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। রাত বাড়ার সাথে সাথে জঙ্গলের শব্দগুলোও যেন বদলে যাচ্ছিল। ডিনার শেষ করে সবাই ঘুমিয়ে পড়লেও আমার চোখে তখনও ঘুম আসেনি। রাত তখন প্রায় 1টা। হঠাৎ খসখস খসখস, ঠিক যেন কেউ ভারী কিছু একটা মেঝের ওপর টেনে নিয়ে যাচ্ছে। প্রথমে ভাবলাম কোনো বুনো প্রাণী হবে, কিন্তু শব্দটা বারবার ছাদের দিক থেকেই আসছিল। কৌতূহল আর ভয় দুটো মিলিয়ে আমি এক টর্চ হাতে নিয়ে সিঁড়ির দিকে এগোলাম। কাঠের সিঁড়িগুলোতে পা দিতেই মর্মর মর্মর মনে হচ্ছিল। বহু বছর ধরে কেউ এই সিঁড়ি ব্যবহার করেনি। আমি ধীরে ধীরে ছাদের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, আর ঠিক তখনই সব শব্দ হঠাৎ থেমে গেল। আমার বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে দরজাটা ঠেলে বাইরে বেরোতেই দেখলাম পুরো ছাদ কুয়াশায় ঢাকা। টর্চের আলো সামনে ফেলতেই আমার নিঃশ্বাস আটকে গেল। ছাদের একদম মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়েছিল, পিঠ পর্যন্ত নেমে আসা ভেজা চুল আর সাদা কুর্তি, আর সম্পূর্ণ স্থির একটা শরীর। সে পিছন ফিরে জঙ্গলের দিকে তাকিয়েছিল। আমি কাঁপা গলায় বললাম, কে কে আপনি? মেয়েটা কোনো উত্তর দিল না। ধীরে ধীরে সে আমার দিকে ঘুরতে শুরু করলো, আর তারপর টর্চের আলো যখন তার মুখে পড়ল, আমার শরীর জমে গেল। তার চোখের মণি পুরো সাদা, ঠোঁটের কোণে ভয়ঙ্কর একটা হাসি, আর তার ডান হাত থেকে টুক টুক করে রক্ত মাটিতে পড়ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। মেয়েটা ধীরে ধীরে আমার দিকে এগোতে আসতে লাগলো। তার হাতার ভঙ্গিটা মানুষের মতো ছিল না, মনে হচ্ছিল শরীরটা ভেঙে ভেঙে এগোচ্ছে। তারপর সে রক্ত মাখা হাতটা আমার দিকে বাড়িয়ে ফিস ফিস করে বলল, অনেক দিন পর কেউ এই বাড়িতে এসেছে। আজ রাতে কেউ ফিরতে পারবে না। আমি আর 1 সেকেন্ডও দাঁড়াইনি, সোজা সিঁড়ি দিয়ে নিচে দৌড়াতে শুরু করলাম। পেছনে তখনও শুনতে পাচ্ছিলাম ধূপ ধূপ ধূপ।
কেউ একজন আমার পেছন পেছন নেমে আসছে। ঘরে ঢুকে দরজা বন্ধ করেই বিছানার কোণে বসে পড়লাম। সারা রাত বাইরে কারো হাঁটা শব্দ শুনতে পাচ্ছিলাম, কখনো দরজার সামনে, কখনো জানলার পাশে, আর মাঝে মাঝে একটা মেয়ের হাসির শব্দ, ফিসফিসানি ভয়েস। ফেরার পথে এক চা বাগানের বৃদ্ধ ম্যানেজারের সাথে দেখা হয়। ফার্ম হাউসের কথা শুনতেই লোকটার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, 3 বছর আগে ওই বাড়ির মালিকের মেয়েকে ছাদে খুন করা হয়েছিল। খুনের খোঁজ আজও পাওয়া যায়নি। তারপর থেকে প্রতি অমাবস্যায় মেয়েটাকে ওই ছাদে দেখা যায়। লোকটা কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন কি? যারা তাকে দেখেছে তারা কেউ স্বাভাবিক নেই। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মানে? বৃদ্ধ লোকটা আমার দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, কারণ মেয়েটা কাউকে একবার দেখলে সে নাকি তার সাথে ফিরে আসে। কিন্তু প্রশ্ন একটাই রয়ে গেল, সেদিন সত্যি কি আমরা ফার্ম হাউস থেকে বেরিয়ে এসেছিলাম?